সব প্রস্তুতি শেষ, দুই দেশের মধ্যে বড় এক চুক্তিও হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে সামনে এলো এমন একটি শর্ত যা পুরো সমীকরণই বদলে দিতে পারে। একই সাথে এই শর্ত মানলে বদলে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি চুক্তি করেছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরব যোগ দিলেই কেবল চুক্তিটি কার্যকর হবে, অর্থাৎ চুক্তিটি কার্যকর করতে হলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন চুক্তিতে শুধু বেসামরিক কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের কথা রয়েছে এবং এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ থাকবে না। এছাড়া চুক্তিটি কার্যকর হওয়ার আগে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে। চুক্তির আওতায় সৌদি আরব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে পারবে। ট্রাম্প প্রশাসনের দাবি এতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েক শত কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি হবে। তবে ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের কিছু আইন প্রণেতা এবং ইসরায়েলের কর্মকর্তারা আশঙ্কা করছেন বেসামরিক কর্মসূচির আড়ালে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। এদিকে সৌদি আরব বলেছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গ্রহণযোগ্য পরিকল্পনা না করা হলে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে না। এখন প্রশ্ন, নিজেদের স্বার্থে কি দীর্ঘদিনের অবস্থান বদলাবে সৌদি আরব?